ছোট ফল, বড় ফল, লবঙ্গ, দারচিনি, টক দই, পেঁয়াজ, রসুন, আদা, আটা, পাউডার দুধ, ঘি, তেল, কাঁচামরিচ। খাবারের মেনুতে ছিল ডাল ভুনা, পোলাও, রোস্ট, ডিম ভুনা, তারপর চিংড়ির মালাইকারি, এগুলো সব। এই রান্নাগুলো করা হচ্ছে আমার চাচাতো ভাইয়ের বিয়ের অনুষ্ঠান, তার জন্য। এই যে বহু ভাতে দেখেন যে বিয়ের পরের দিনই আমার ভাই তার বিলাভড ওয়াইফকে এত ফুল এনে দিয়েছে, মাশাল্লাহ। এই ভিডিওটিতে আমি শেয়ার করব বাবুর্চির হাতের রান্নাবান্না, বিয়েবাড়ির অথেন্টিক স্বাদের রেসিপিসগুলো। আব্বুরা চার ভাইয়ের বাড়ি পরপর হওয়াতে এক একটা রেসিপি এক একজনের বাসায় রান্না করা হচ্ছিল। আর যেগুলো বাবুর্চি করেছে সেগুলো দুই চাচার বাড়ির মাঝখানে করা হচ্ছিল। এখানে চিংড়ির মালাইকারিটা তারাই রান্না করছিলেন, এই জন্য তারা তাদের পছন্দ অনুযায়ী কেটে নিচ্ছিল। যেহেতু চিংড়ি কাটা একটু ঝামেলার, তো আমি এই ভিডিওটা নিয়ে রেখেছি যে আসলে বাবুর্চিরা কিভাবে কাটেন। চিংড়ির সুর, পা এবং লেজটা কেটে নিয়েছে, দেন মাথার ময়লার থলিটা বের করে নিবে। এটা দেখতে আমার রুচি হয়নি, তাই ক্লিপটা নেই নাই। পরবর্তীতে এই তো আমার বাসায় আসলাম, আম্মু ডিম ভুনা আর খাসি গোশত রান্না করেছে। এদিকে সব মশলাগুলো রেডি করা হচ্ছে চিংড়ির জন্য। তারপরে এই যে রোস্টের জন্য পেস্তা বাদাম সব মশলা একসঙ্গে ভিজিয়ে রেখেছে। এই যে বাদামগুলো বাটা হয়ে গিয়েছে, নাও রান্নার পালা। এখানে পেঁয়াজ বেরেস্তা করা হচ্ছে পোলাওয়ের জন্য। আর এই যে রোস্টের সব গোশগুলো কলের পাড়ে ধোয়া হচ্ছে। বিয়ের অনুষ্ঠানটা তেমন বড় করে করা হয়নি, ঘরোয়াভাবে বিয়ের অনুষ্ঠান আর কি। শুধুমাত্র চাচা ফুপু আর প্রতিবেশীগুলোদের জন্যই খাবার রান্না বান্না করা হচ্ছিল। দেখে বুঝতে পারছেন খুব একটা বড় আয়োজন না। সবাই একসঙ্গে খাওয়া দাওয়া করা হবে, এই সময়টা আমার ছোটবেলার স্মৃতি অনেক মনে হচ্ছিল। কজ একটা সময় ছিল যখন সবাই একসঙ্গে থাকা হতো, খাওয়া দাওয়া করা হতো। এখন দাদা দাদি মারা যাওয়ার পরে যার যার মতো শেষে আলাদা আলাদাভাবে বাড়ি করা হয়েছে, আর সবাই সবার মতোভাবেই থাকে। শুধুমাত্র ঈদের দিন অথবা অনুষ্ঠানের দিনগুলোতে সবার একসঙ্গে খাওয়া দাওয়া করা হয়। সো এই জন্য ছোটোবেলার টাইমগুলো অনেক মিস করি। ইনফ্যাক্ট আমি বড় হওয়ার পরেও আলহামদুলিল্লাহ জয়েন্ট ফ্যামিলি এনজয় করতে পেরেছি। আব্বুরা 3 ভাইয়ের পরিবার, একসঙ্গে বসবাস করা হতো দাদা দাদি যতদিন ছিলেন। আর একটা চাচা তো কানাডায় থাকতেন, তাদের ফ্যামিলি চাইলেও থাকতে পারতেন না, মাঝে মধ্যে বেড়াতে আসতেন। আর সেই সময় কাজিনরা সবাই একসঙ্গে খুবই এনজয়েবল সময় কাটিয়েছি। একসঙ্গে কার্টুন দেখা, টেলিভিশনের ঘরে যখন কার্টুন দেখতাম দাদা এসে সংবাদ দেখতে চাইতেন, আবার দাদি অনেক সময় আমাদেরকে শাসন করতেন। দাদা প্রাইভেটে নিয়ে যেতেন, দাদি আমাদের পড়ায় হেল্প করতেন, রিডিং পড়ে দিতেন, ছড়া শোনাতেন। দাদি এক প্লেটে ভাত মাখিয়ে আমাদের কাজিনদেরকে খাইয়ে দিতেন। তারপর আম্মু চাচিরা একসঙ্গে রান্না বান্না করতেন, একজন রুটি বানাতেন আর একজন ভাজি করতেন। মা কাজ করলেও সমস্যা নেই, বাচ্চাদেরকে দাদা দাদি অথবা কাজিনরাই কোলে করে রাখে। জয়েন্ট ফ্যামিলির অনেক বেনিফিটস রয়েছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আল্লাহ হাফেজ।